এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের একদিনে 2টি পদক জিতল বাংলাদেশ। কম্পাউন্ড দ্বৈত ইভেন্টে স্বর্ণের স্বপ্ন পূরণ হয়নি, ভারতের কাছে হেরে রৌপ্যতেই সন্তুষ্ট থাকতে হয় হিমু বন্যা জুটিকে। অন্যদিকে কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। বুধবার ফাইনালে উঠে রৌপ্য নিশ্চিত হয় বাংলাদেশের। স্বর্ণপদকের লড়াই, প্রতিপক্ষ ভারত। ফুটবল ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়াম থেকে এশিয়ান আর্চারি খেলা বনানী আর্মি স্টেডিয়ামে ভিন্ন আবহে কম্পাউন্ড দ্বৈতের ফাইনাল হয় জমজমাট। ভারতের কাছে 153-151 ব্যবধানে হেরে আক্ষেপ হিমু বন্যা জুটির। বন্যার ক্যারিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক পদক, হিমুর দ্বিতীয়। যতটুকুই হয়েছে আসলে এটাকে আমরা অনেক কম বলতে পারতেছি না। যা হয়েছে উপরওয়ালা যেভাবে নির্ধারণ করে রাখছিল সেভাবে হয়েছে। এটা তো আমরা মোটামুটি অনেকটা খুশি। তো আশা করব পরবর্তীতে আমরা যেন দেশকে আরো ভালো কিছু দিতে পারি। ফাইনাল স্টেজে যখন উঠছি তখন আর কি ফার্স্ট এন্ডে একটু প্রবলেম ছিল, দেন ফিনিশিং আমরা ভালো করছি। পরবর্তীতে যেন সেম ইয়াটা ধরে রাখতে পারি, ধারাবাহিকতা ধরে রাখতে পারি, যে আমি যেন নেক্সট টাইমে ভালো কোনো রেজাল্ট দেই, তারা আমাকে ভুলে না যাক। পদক এসেছে কম্পাউন্ড নারী এককেও। সেমিফাইনালে ভারতের পৃথিকার কাছে হারেন কুলসুম আক্তার মনি। এরপর নামতে হয় ব্রোঞ্জের লড়াইয়ে। সেখানে চাইনিজ তাইপের চেন শিকে হারিয়ে মনির বাজিমাত। এশিয়ান আর্চারিতে প্রথম পদক জিতলেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আর্চার। 2021-এর পর এশিয়ান আর্চারিতে পদক জিতল বাংলাদেশ। একই দিনে রৌপ্য ও ব্রোঞ্জ জয়ের আনন্দ লাল সবুজের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।